বাবা তো সেই বাবা। একটা যুবক সে যখন যৌবন আসে তার কত চাহিদা থাকে, কতভাবে নিজেরা সাজায় রাখে। যেদিন বিয়ে করে নতুন জীবনে পা রাখে, তার জীবনের ধরনটাই অন্যরকম থাকে। ওই যুবকটা যেদিন একদিন বাবা হয়ে যায়, ওই যুবকটা যেদিন বাবা হয়ে যায়, বাবা যুবক থেকে যখন সে বাবা হয়ে যায়, ওই দিন থেকে যুবক আর কোনোদিন নিজের আয়নাতে নিজের চেহারাটা দেখে না। ওই দিন থেকে বাবা আর নিজের জামা কিনবার আগে চিন্তা করে তার সন্তানের জামা আছে কিনা, নিজে জুতা কিনবার আগে চিন্তা করে সন্তানের জুতা আছে কিনা, সন্তানের চাহিদা মিটাবে কিভাবে, সন্তানকে প্রতিষ্ঠিত করবে কিভাবে, সন্তানের জন্য কি রেখে যাবে, ওইভাবে চিন্তা করতে করতে দৌড়াইতে দৌড়াইতে জীবন এমন, দুনিয়া এমন এক সাজাদে বাপ শেষ মুহূর্তে এমনও বাবা আছে কালিমা হারা হয়েই কবরে গেছে, ঠিক কিনা? অতএব মা বাবাকে যত্ন করো। মা বাবা যাদের আছে বড় নিয়ামত, যেদিন যাবে ওই দিন বুঝবা। হারে হারে বুঝি, হারে হারে বুঝি ফান্দক দরবারে পুকুরের বড় মাছ, গরু, ছাগল, দেশি মুরগ, কমলা, আপেল নিয়ে আসলে কোনো লাভ হবে না। ওই দেশি মুরগ আর মাছ কমলাটা যদি মার উড়ে না থাকে, বাবার উড়ে যদি না থাকে, তোমার পীরের দোয়া তোমার জন্য কবুল হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু তোমার মা বাবার দোয়া তোমার জন্য 100% কবুল, ঠিক কিনা? অতএব মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে যত্ন নাও। তুমি যেদিন বাবা হবা, তোমার বিবি যেদিন মা হবে, ওই দিন তোমার সন্তানরাও তোমাকে কদর করবে, ঠিক কিনা? আর দুনিয়া বদলার জায়গা। তুমি তোমার পিতা মাতার সাথে যেমন আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে সেই আচরণ করবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক।